আল্লাহ, 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 আল্লাহ। দেখছেন অবস্থা? মাত্র 4% আপনারা, আমি দিয়ে 5 জন। এই হলো উপস্থিতির হার। শেয়ার করা হয়েছে, 5 মিনিট হয়ে গেল, এখনো। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন উস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ। নাবিল করিম ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। বিদ্যুৎ নাই হুজুর এখানে। বিদ্যুৎ নেই? খুব- আমার জি উপরে লাইট জ্বালাইলে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এই লাইটের গরমে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দূরের লাইট জ্বালাইছি, এটা একটু অন্ধকার করে রাখছি, হয়তো আমার একটু চেহারা নাও দেখা যেতে পারে। যে যা হোক, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আমরা শুরু করে দেই, নয়তো টাইম নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলে আসছিল তাহাইয়ুবুস সালাফ লিল ফুতিয়া। এই বিষয়ের উপরে সর্বোচ্চ হয়তো আর 2 দিন ক্লাস হবে, বা এই সপ্তাহটাই শেষ। এই বিষয়টার উপরে যত ধরনের ভীতি প্রদর্শন মূলক নুসুস আসছে, আরো আসবে, ভয় পাওয়ার জন্য কাফা, এতটুকুই যথেষ্ট। সতর্ক হুম, থাকার জন্য এতটুকুই যথেষ্ট, আমি মনে করি। অনেক আলোচনা আরো আছে এটার পরে। তো চলেন আজকের আলোচনা দিয়েই আমরা একটু সামনে চলে যাই। আজকে এখান থেকে আলোচনা হবে আন ইবনে খালদাতা। ইবনে খালদা ছিলেন মদিনার কাজী। উনি মারওয়ান ইবনে হাকামের সময়ের কাজী। আন্নাহু ক্বাল আলী রবিয়াত ইবনে আব্দুর মালিক আব্দুর রহমান। রবিয়াত ইবনে আব্দুর রহমান, উনি হলেন রবিয়াতুর রায় নামে পরিচিত, ইমাম মালিকের উস্তাদ। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, যেদিন রবিয়াতুর রায় মদিনা থেকে ইন্তেকাল করেছেন, হুম। সেদিন সেদিন থেকে মদিনার থেকে ফিখের লাজ্জত, ফিখের মজাটা উঠে গেছে। ফিক, বড় ফকি ছিলেন তিনি। উনি রায়, সিদ্ধান্ত দিতে পারতেন ভালো, এই কারণে তার নামই ছিল ফকিহাতুর রায়, মানে রবিয়াতুর রায়। বড় মুহাদ্দিস এবং বড় ফকি ছিলেন, ইমাম মালিকের উস্তাদ। ওনাকে লক্ষ্য করে ইবনে খালদা, যেহেতু একজন কাজী, কাজী সাহেব, আবার একাধারে তিনি বড় মুহাদ্দিসও, উনি তাকে লক্ষ্য করে বলতেছিলেন যে ইন্নি আরন নাসা কত আহাতু বিকা। হে রবিয়াত ইবনে আব্দুর রহমান, মানে রবিয়াতুর রায়, আপনাকে তো দেখি লোকজন চারদিকে থেকে আপনাকে সবসময় বেষ্টন করে রাখে। ফাইজা সাআলাকার রজুলু আন মাসআলাতিন। তাই যেহেতু চারদিক থেকে সবসময় মানুষ আপনাকে, মানে বিভিন্ন জিনিস জানবার জন্য চারদিকে আপনার বেষ্টন করে রাখে, তাই ইজা সাআলাকা আর রজুলু আন মাসআলাতিন, যখন আপনাকে কেউ কোনো প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করবে, কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করবে, ফালা ইয়াকুন হিম্মাতুকা আন তুখাল্লিসাহু, তখন তো আপনার এই হিম্মত হবে না যে এই লোকটাকে এড়াই আপনি যাবেন। বাকি ওয়ালাকিন লাতাকুন হিম্মাতুকা আন তুখাল্লিসা নাফসাকা, আপনার উচিত এই ধরনের মাসআলা এবং এই ধরনের ব্যক্তিকে এড়ায় যাওয়া, অর্থাৎ তাদের থেকে নিজেকে বাঁচাই নেওয়া। কেন? কারণ এই সোয়াল এবং জবাব, ফতোয়া জিজ্ঞেস করা এবং তার উত্তর দেওয়া, এটা একটা ভারী জিনিস। এই জিনিস থেকে নিজেকে যত সম্ভব এড়াই নেওয়ার চেষ্টা করা, দূরে সরাই নিয়ে যাওয়ার চেষ্টা করা। এগুলো এরকম না যে জানা সত্ত্বেও বলতেছে না কিতমানুল ইলম, বিষয়টা এরকম না। মানে দায়িত্বটা নিজের থেকে অন্য কাউকে এড়ায়, মানে অন্য কারোর কাছে সোপর্দ করে দেওয়ার চেষ্টা করা, নিজেকে এর থেকে মুক্ত করার চেষ্টা করা, কারণ এটা একটা ভারী দায়িত্ব। এই জন্য বলছেন, তো চারদিকে থেকে যখন মানুষ আপনাকে ঘেরান্তে রাখে, এটা তো দেখতে পাই সবসময়,
আর এই অবস্থায় তো আপনি তাদেরকে সরাই দিতে পারবেন না, বলতে পারবেন না ফালাইয়াকুন হিম্মাতুকান তুখাল্লিসাহু, যে লোক আপনার এই ভিড়ের মধ্যে থেকে প্রশ্ন করলো তাকে তো পারবেন না যে তুমি এখান থেকে চলে যাও, তাকে এখান থেকে সরাই দিতে পারবেন না। কিন্তু এই কাজটা তো আপনি করতে পারবেন যে আপনি নিজের ওখান থেকে সরাই নিতে পারবেন। তার মানে এই সমস্ত ক্রিটিক্যাল প্লেসগুলোতে যেখানে মাসালা মাসাল বেশি জায়গায় বয়ে, হ্যাঁ এটা যোগ্য লোকদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরাই নেওয়াই ভালো। আমি একটা কাজ করি, সেগুলো যদি কোনোদিন বুঝি যে আজকে ইমামতি আমার করা লাগো, তাহলে নিজের আমি সরাই নেই। আমার সূরা কেরাত খুব দুর্বল, আমি সব মানুষ না তো। যত সময় চেষ্টা করি খালি যে ভয়ে আছি কিছু, এলাকায় গেলে তো সব হুজুর আসছে আমার দেয় নামাজের ইমামতি কসে কি আমরা লাগে। আমি এলাম দুর্বল প্রকৃতির লোক, ইমামতি যে সূরা ফাতিহা ভুল করে ফেলাই, তা মুশকিল। হ্যাঁ, জুমার নামাজ 4 দিন পড়াই মাসে, এইটাই আমার কাছে কেমন ভারী লাগে। কতগুলা মাইসের জিম্মাদারি। আর ওয়াক্তের নামাজ তো আরো কঠিন। এজন্য 2 ওয়াক্তের নামাজ একটা জায়গায় পড়াই, কিন্তু এখানে কোনো কেরাত ছাড়া নামাজ, এজন্য খুব আরাম আছে। কেউ চিনে না আমারে, সবাই বড় হুজুর বলে মনে করে। এই সমস্ত জায়গা এড়াই যাওয়ার চেষ্টা করা। ওয়ালাকিন লা, আচ্ছা, ওয়ান মালিক রহমতুল্লাহ আলাই, এবার ছাত্র, রবিউত রায়ের ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, আর ইবনি হুরমুস, ইবনি হুরমুস রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, কি বলছেন, আন্নাহু কানা ইয়াতিহির রজুলু, যে কোন একজন ব্যক্তি ইবনে হুরমুজের কাছে আসলো, ফাইয়াস আলহু আনিস শাই, এর কাছে একটা মাসালা সম্পর্কে জিজ্ঞেস করছে, বা ইখবিরহু, তিনি তাকে এটা জানাইছেন। সুম্মা ইয়াবআসু ফি ইসরিহি, ইবইসু ফি ইসরিহি মাই ইয়ারুদ্দুহু ইলাইহি। খেয়াল করে তর্জমা শুনেন, যে উনি, একটা ব্যক্তি তার কাছে এসে একটা মাসলা জিজ্ঞেস করছে, সাথে সাথে তিনি কি করছেন, জবাব দিচ্ছেন, ঠিক জবাব দেওয়ার পরপরই সুম্মা ইবইসু বা ইবআসুই বলেন, ইবআসু ফি ইসরিহি, ওই যাকে প্রশ্নের উত্তর দিলেন, সায়েল যিনি, মুস্তাফতি যিনি, তার পিছনে পিছনে একটা লোক পাঠাই দিয়েছেন, মাই ইয়ারুদ্দুহু ইলাইহি, যে তাকে ফিরিয়ে আবার এই কি বলে ইবনে হুরমুজের কাছে নিয়ে আসছে। ইবনে হুরমুজ উত্তর দিয়ে দিছিলেন, এখন যাকে উত্তর দিয়ে দিলেন তিনি একটু দূর যাওয়ার সাথে সাথে আরেকটা লোক ইবনে হুরমুজ রহমতুল্লাহ কাছে পিছনে পিছনে পাঠাই দিয়েছেন, একে তুমি তাড়াতাড়ি ফিরে নিয়ে আসো। ফাইয়াকুল্লাহু, যখন তাকে ফিরে নিয়ে আসছে তাকে বলতেছে, ইন্নি কদ আজিলতু, আপনার ফতোয়া দিতে আমি খুব তাড়াহুড়া করে ফেলাইছি। ঠিক আছে, ফালা তাকাব্বাল শাইআন মিম্মা কুলতু লাক, আমি আপনার যে ফতোয়া দিছি এখান থেকে কিছু গ্রহণ করেন না, হাত্তা তারজিআ ইলাইয়া, অর্থাৎ যা কিছু বলেছি এগুলো আমার কাছে আবার মোরাজাত করা ছাড়া আপনার এগুলো কোনোদিন কারো কাছে বলবেন না। দেখেন নিজের ভিতরে ভয় ঢুকে গেছে, কেমন ভীত সন্ত্রস্ত ছিলেন। একটা নমুনা বলি শুধু, তাদের কাছে কেউ মাসলা জিজ্ঞেস করলে আর যদি উত্তর দিত বা উত্তর দিয়েই ফেলাইতো, দেওয়ার পরেও তাদের ভিতরে চেহারাটা এমন হয়েছে যেন কেউ আঘাত করছে, আঘাত করার ফলে রক্ত ঝরতেও যেন রক্তটাও ভয় পাইতেছে। মানে ভয়টা ভিতরে কেমন যে রক্ত প্রবাহিত হইতেও ভয় লাগতেছে তাদের, রক্তও ভয় পাইছে এদের। এটা মারাত্মক একটা অবস্থা। খতিব বাগদাদি রহমতুল্লাহ থেকে আরেকটা রেওয়ায়ত এরকম আসছে। তো যাই হোক, উত্তর দেওয়ার সাথে সাথে পিছনে লোক পাঠাই দেওয়া, তাকে ফিরে আইন আবার বলে দেওয়া যে আমার এই উত্তর আপনি গ্রহণ করেন না। এখান থেকে কাউকে কিছু বলতে চাইলে আমাকে আবার শোনায় তারপরে বললেন যে এই বলছিলেন, আমি কি এটা বলতে পারবো, তাছাড়া কিন্তু আমাকে শোনানো ছাড়া এটা বললেন না। এটা কেন, খৌফ খসিয়তের কারণে হয়েছে, ভয় ভীতি থাকার কারণে হয়েছে। কলা, এবার বলছেন কলা ওয়াকানা কলিলান মাই ইউফতি মিন আহলিল মদিনা, এই কলার ফাইল হলো ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন ওয়াকানা কলিলান মাই ইউফতি মিন আহলিল মদিনা, মদিনাবাসীদের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক লোকই ফতুয়া দিতে পারত। এখন একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবো, খুবই মনোযোগ সহকারে শুনবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের আহলে হাদিস ভাইরা একটা কথা বলে যে মাযহাব শব্দটি তারা, ওই যে তিরমিজি শরীফের একটা হাদিস আছে না, ফালাম্মা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মাযহাবিহি, মানে মাযহাব বলতে পায়খানা বুঝাইছে। তো এই যে একজন বড় বক্তা আছে চেংরা বয়সের, কপাল ভালা, এগুলো আমার সাথে কোনোদিন বসার সুযোগ হয় না, নইলে কাপড় চোপড় যান পরে আসছিল এগুলো পরা ছাড়াই ফিরে যাওয়া লাগতো। সুযোগ মতো আমরাও পাই না, ভাগের মতো এগুলো আসে কোত্থেকে কোথায় বক্তব্য দেয়, কি জানি একটা আছে না, বাসারি, আবুল বাসার বিন হায়াত আলী। হায়াত, হ্যাঁ, আবুল বাসার বিন হায়াত আলী। হ্যাঁ বল বাসার হায়াত আলী। ঠিক আছে, এই হায়াত আলী তাফসীরে বাসারি লিখতে হবে। 250 তফসিল লিখছে, যে তফসিল লিখবো, এমন তফসিল লিখবো, তাফসীরে বাসারি। তফসিরে বাসারি হবে, এই তো দেখেন। তফসিরে বাশারের মুসান্নিফ। হ্যাঁ, তো আরে বাবারে, আবার একজন মুসান্নেফে কয়ে ফেলাইছে একচোটে। মুসান্নেফ শব্দ এত সহজ না রে ভাই, একটু সবুর। ও লেখে নিক 120, মানে 250 খণ্ড তো লিখবো, ওই 2.5 খণ্ড আগে লিখে নিক। ঠিক আছে, ওর সাথে তো কোনোদিন বসার সুযোগ হইতেছে না, ওর প্রত্যেকটা বক্তব্যের আমি প্রত্যেক মিনিটে মিনিটে খণ্ডন করতে পারবো।
এবং যে খণ্ডন ওর আব্বু এসে ছাড়াইতে পারবে না, ওর আব্বু আছে না, যদি বেঁচে থাকে সেও ছাড়াইতে পারবে না, তোমার বাপ যদি থাকেও না। এখন ঘটনা ঘটনা বলি দেখেন, ওই বলছে কি মাজাব শব্দের অর্থ পায়খানা, অর্থাৎ ওখানে শব্দের লগাবি অর্থ ইস্তেমাল হয়েছে। অথচ আমি যেখানে আপনাকে স্টপ করাইছি যে মদিনাতে অল্প কিছু লোক মাত্র ফতোয়া দিত, এবার ভালো করে শুনেন, এইখান থেকে একটা পয়েন্ট আউটের বিষয় আছে। সেটা হলো ইমাম বুখারী, যার কারণে ইমাম বুখারী হয়েছেন, ওনার নাম হলো আলী ইবনে মাদিনী। এই আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আল ইলাল ফি মারিফাতির রিজাল। আল ইলাল ফি মারিফাতির রিজাল কিতাবের 65 নম্বর পৃষ্ঠায় তিনি লেখছেন লাকাদ জারা ফিহিম মাযাহিবু, যে তিনি শব্দ বলতেছেন যে সাহাবাদের মধ্যেই স্বয়ং মাযহাব, মাযহাব শব্দ উল্লেখ করতেছেন। লাকাদ জারা ফিহিম মাযাহিবু, বেশ কয়েকটা মাযহাব সাহাবাদের মধ্যে প্রচলিত ছিল। এক এলাকার লোক আরেক এলাকার সাহাবীদের, মুফতি সাহাবী ছিলেন বেশ কয়েকজন। এই মুফতি সাহাবী যে যে এলাকার প্রধান মুফতি যিনি ছিলেন, ওই এলাকার আহাল যারা ছিলেন, ওই এলাকার সাহাবীরা পর্যন্ত ওই মুফতি সাহেবের ফতোয়া মানতেন, অন্য এলাকার ফতোয়া তারা মানতেন না। ভালো করে শুনেন, এর মধ্যে তিনি উল্লেখ করছেন যে মক্কা নগরীর মুফতি ছিলেন প্রধান মুফতি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে ছিলেন হলো সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইরাকে ছিল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, খেয়াল করে শুনেন, এরা তিনজনই চিফ মুফতি এবং এদের নিজ নিজ এলাকার মুফতি। এবং আশ্চর্য হবেন শুনে যে এক এলাকার মুফতির ফতোয়া আরেক এলাকার জনগণ মানতো না, ওনারা ওই এলাকার মুফতি সাহেবের ফতোয়াই মানতো। মিলে গেলে সেটা ভিন্ন বিষয়, না মিললে ওনার নিজের এলাকার ফতোয়াই মানতো। এবং এই শব্দটা আলী ইবনে মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ, উনি বলতেছেন লাকাদ জারা ফিহিম মাযাহিবু, তাদের মধ্যে অনেকগুলো মাযহাব প্রচলিত ছিল সাহাবাদের মধ্যে। তো সাহাবাদের মধ্যে মাযহাব শব্দ দিয়ে তিনি প্রচার করতেছেন, আর এই বাশারি কইতেছে কি মাযহাব শব্দ অর্থ হলো কি পায়খানা। মাযহাব শব্দ নাকি পায়খানা, মাযহাব শব্দই বলে নাই, কোনোদিনও অস্তিত্বই নাই। দেখেন সাহাবাদের মধ্যেই মাযহাব ছিল, এবং মাযহাবের এই সিলসিলার তরিকাটা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তার মাযহাবকে তাকলিদ করা, সাহাবাদের মধ্যেই ছিল এটা। এই যে বললাম তিনটা এলাকার চিফ মুফতি তিনজন ছিলেন, তাদের ফিক ফতোয়াই ওই এলাকার মানুষ মানতেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরাকের প্রধান মুফতি ছিলেন। ঠিক আছে, ওই এলাকার মানুষ তার ফতোয়াই মানতো, এবং ওখানকার লোক আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতো না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এলাকার লোক ইরাকের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতো না। একটা নমুনা দেখাই তাহলে বুঝবেন যে ফতোয়া যে মানে এবং মানে না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট বর্ণনা আছে। ঘটনাটা মূলত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সময়ের, নবীজির তিরোধানের পরের হিসাব। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার গোলাম ছিল আবু কুরাইব, পরে আজাদ করছেন। আবু কুরাইবকে একবার শাম প্রদেশে পাঠাইছেন, ফিলিস্তিনের এদিকে বা শামে, ইয়ামান টিমান ফিলিস্তিনের দিকে পাঠাইছেন। ওখান থেকে মানে মদিনা মক্কা থেকে এই শামের দূরত্ব ছিল 2000 শরী মাইল, শরীয়তের 2000 মাইল। শরীয়তের 1 মাইল সময় সমান হলো 1960 গজ, মাথায় মনে রাখবেন এটা, ভুল বললাম 1920 গজ। শরীয়তের 1 মাইল সমান 1920 গজ। আর আমাদের ইন্টারন্যাশনাল ব্রড গেজ, যে আমাদের ইন্টারন্যাশনাল হিসাব যেটা আছে 1 মাইল, এটা হওয়ার জন্য লাগে 1760 গজ। তো শরীয়তের মাইল আন্তর্জাতিক মাইলের তুলনায় আরো 200 গজ বেশি প্রায়, কারণ আন্তর্জাতিক হিসাব হলো 1760 গজ 1 মাইল, আর শরীয়তের মাইল হলো 1920 গজ 1 মাইল। এখন আসেন, এই শরীয়তের মাইলের প্রায় 2000 মাইল দূরত্ব হইলো কোথা থেকে, মক্কা থেকে শাম প্রদেশ। তখন শামের চিফ গভর্নর ছিলেন হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই যে মক্কার চিফ মুফতি হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা কাজের জন্য আবু কুরাইবকে ওখানে পাঠাইছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি যেদিন সেখানে গেছেন, সেখানে যাওয়ার পরে সেদিন ছিল বৃহস্পতিবার, ওখানে পৌঁছছেন, পৌঁছতে সময় লাগছে পাক্কা 1 মাস। উনি যেদিন পৌঁছলেন সেদিন বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার দিবাগত রাত্রে মাগরিবের পরে সবাই চাঁদ দেখছে, রমজানের চাঁদ। উনিও দেখছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেও দেখছেন, ওই এলাকার সাহাবীরাও দেখছেন। তাহলে চাঁদ দেখছি বৃহস্পতিবার রাতে দেখে, তাহলে রোজা রাখবে কবে? স্বভাবতই শুক্রবারে। বৃহস্পতিবার চাঁদ দেখলে রোজা রাখবে কবে? শুক্রবার। শুক্রবারে। এখন আসেন, তাহলে শুক্রবারে তিনি রোজা রাখছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাখছেন, ওই এলাকার লোকজনও রাখছেন। এরপর শুক্রবারই মনে করেন যে বৃহস্পতিবারই তার কাজ ঘটানো শেষ, যেটা যে দায়িত্বে গেছিলেন কাজ শেষ। শুক্রবার তিনি কাম ব্যাক, ফিরে আসতেছেন। যেহেতু আবার 1 মাস সময়ের রাস্তা, 1 মাস সময়ে তিনি আবার পৌঁছছেন, ততদিনে আইসা মক্কাতে এসে দেখেন তারা রোজা পালন করতেছেন। 30 দিন পার হয়ে গেছে, অর্থাৎ ওখানে তিনি শুক্রবার রোজা দেখে আসছিলেন, পাক্কা 1 মাস সময় পার হয়েছে, তারপরে তিনি এখানে আসছেন। আসার পরে দেখা গেল 30 দিন, মানে ওনার 30 দিন হয়ে গেছে, কিন্তু মক্কাবাসীর লোকের 30 দিন হয় নাই। তো এখন উনি বলতেছেন আবু কুরাইব আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে
যে মুফতি সাহেব, আমার ভাষায় বলতাছি যে আমি তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চাঁদও দেখছি, ওই এলাকাতে রোজাও রাখছি। কবে রোজা রাখছো, কবে চাঁদ দেখছো? বৃহস্পতিবার চাঁদ দেখেছি, শুক্রবারে রোজা রাখছি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা তো এখানে শুক্রবারে চাঁদ দেখছি, শনিবার রোজা রাখা শুরু করছি। পেঁচটা বুঝতেছেন? মক্কাতে চাঁদ দেখা গেছে শুক্রবারে, এর কারণে রোজা রাখছে শনিবারে। শাম প্রদেশের চাঁদ দেখা গেছে বৃহস্পতিবারে, রোজা রাখা শুরু করছে হলো শুক্রবারে। এবার আবু কুরাইব বলতেছেন, আওয়ালা তাকফি বিরুইয়াতি মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? তিনি না হলে 2000 মাইল দূরে আছে, কিন্তু উনার চাঁদ দেখা উনি নিজে দেখছেন, আমরা দেখছি, সাহাবীরা দেখছে আরো এখানকার। তাদের চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? তার মানে ওই এলাকাতে তো উনি ফতোয়া দিয়ে দিলেন যে চাঁদ দেখছি, এখন রোজা রাখো। তো উনার ফতোয়া কি আপনার জন্য যথেষ্ট নয়, বা আমাদের এলাকার জন্য? তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা অবিহাদা আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে না, আমাকে এমনটাই আদেশ করেছেন আমার নবী। ওই এলাকার চাঁদ আমার এলাকায় গ্রহণযোগ্য হওয়ার কোনো দরকার নেই। আমার এলাকার চাঁদ আমার এলাকায় গ্রহণযোগ্য, ওনার এলাকার চাঁদ ওনার এলাকায় গ্রহণযোগ্য। মুসলিম শরীফের এমন স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও বাংলাদেশের কিছু মূর্খ লোক আছে যারা একদিন আগে ঈদ করে, একদিন আগে রোজা রাখে সৌদি আরবের সাথে। এই বিষয়ে একটা বড় হ্যাঁ মহাজারা পেশ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আব্দুল মালিক সাহেবের দর্শ থেকে এবং তার লেখা থেকে যাই কিছু অর্জন হয়েছে এই বিষয়ে, এটা এক সময় ইনশাল্লাহ একটা মহাজাকারে পেশ করব। বাকি আমি দেখাতে চাইলাম যে এক এলাকার মুফতি এক এলাকার ফতোয়া আরেক এলাকার জন্য যথেষ্ট নয়। প্রত্যেক এলাকার মুফতির, ওই এলাকার লোকজন ওই মুফতিরই ফতোয়া মানতেন, বাহিরের লোকের ফতোয়া মানতেন না, অথচ তাদের ফতোয়া সহি বলে মনে করতেন। তাহলে এটাই তো মাযহাবের তরিকা। হানাফিরা শাফিদের ফতোয়া ভুল মনে করে না, তাদেরটাও সহি মনে করে, কিন্তু গ্রহণ করে কোনটা? আমাদেরটা। অর্থাৎ তার নিজ মাযহাবটা অনুসরণ করে। ঠিক আছে, নিজ মাযহাব ছেড়ে অন্য মাযহাবকে অনুসরণ করে না। তো এই সিস্টেমটা তো সাহাবাজ বাহিনীর জমানা থেকে চলে আসছে, এটা তো নতুন কিছু না। তো পারলে এটা খণ্ডন করে দেখান যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন মুয়াবিয়ার ফতোয়া মানলেন না? উনি তো চাঁদ দেখা ফতোয়া দিয়ে দিয়েছেন রোজা রাখতে হবে আজকে থেকে, পরের দিন থেকে। তো এই ফতোয়া উনি মানলেন না কেন? ওনার দেখানোর জন্য যথেষ্ট হইল না কেন? খালি একটা মেসাল, এরকম শত শত মেসাল হুজ্জাতুল্লাহিল বালিকাতে দেখানো যাবে, আসরুল হাদিস শরীফ ফি ইখতিলাফিল আইমাতে দেখানো যাবে, ইমাম ইবনে মাজাহ কিতাবুস সুনান, আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহ কিতাবে দেখানো যাবে। ঠিক আছে, এই সমস্ত কিতাব পড়বেন আপনারা, দেখবেন যে আহলে হাদিসের জন্য দাঁত ভাঙ্গা জব হবে। আর বাসার এগুলার পকেটে ঢুকে ঘুরন যাবো সারাদিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, তো এখানে ওই যে বললাম, ওকানা কলিলাম মাই ইউফতি মিন আহলিল মদিনা, মদিনাবাসীদের মধ্যে খুব অল্প কয়েকজনই ফতোয়া দিতেন। এই অল্প কয়েকজনের মধ্যে আবার একজন প্রধান ছিলেন, উনি এটার ফতোয়ার মেইন। এই মদিনার মধ্যে সেই অল্প কয়েকজনের প্রধান ছিলেন সাহাবীদের জমানায় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওনার তিরোধানের পরে তাবিঈনদের মধ্যে আইসা একটা বোর্ড গঠন হয়েছে। সেই বোর্ড ৬-৭ জন মাত্র। তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈন ছিল ৬-৭ জন। এরাই মূলত এখানে ফতোয়া দিত। তার মধ্যে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, আব্দুল ইবনে ওখবার মানে না, কি নাম, আব্দুল ইবনে, আরে ভুলে গেলাম। এইরকম ৭ জন তাবিঈনকে চিফ, মানে মোহাম্মদ সালিম, এরা সবাই এরকম ৭ জন চিফ মুফতিদের একটা বোর্ড ছিল তাবিঈনদের মধ্যে। তারাই কি করতেন, এটা পরে ফতোয়া দিতেন। এজন্য বলছেন ওয়াকানা কলিলাম মা ইউফতি মিন আহলিল মদিনা, সাহাবাদের যুগ চলে যাওয়ার পরে তাবিঈনদের মধ্যে থেকে ৭ জনের শ্রেষ্ঠ মুফতিদের একটা বোর্ড ছিল। এই বোর্ডেই সেই ফতোয়া দিত, সেটার সঙ্গে ছিল মাত্র ৭ জন। এই সম্পর্কে সামনে একটা অধ্যায় আলোচনা হবে, আমরা ওখানকার জন্য অপেক্ষা করতে থাকি। এটা আপাতত বুঝেন যে অল্প কয়েকজন ফতোয়া দিত। তার মধ্যে ইনু একজন ছিলেন, এই যার নাম আলোচনা হইতেছিল, ইবনে হুরমুজ, অর্থাৎ তাবিঈনদের পরের জমানায়, তাবিঈনদের সময়। এখন বলতেছেন উনি ছিলেন ওই অল্প কয়েকজনের একজন। উনি ফতোয়া দেওয়ার পরে বলতেছেন ফিরে, ফতোয়া ফিরে নিল, যা দিছি এটা থুক্কু, এই ফতোয়া ফিরে নিলাম। এরপর থেকে যদি কোনো সময় আমার এই ফতোয়ার আমল করতে হয়, তাহলে আপনি আমাকে আবার জিজ্ঞেস করে তারপর এই ফতোয়া অনুযায়ী আমল করবেন। তাহলে এরকম বড় মুফতি হওয়া সত্ত্বেও তার সতর্কতার অবস্থাটা কি পরিমাণ, আলোচনাটা কি বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ। চলেন, কলা মালিকুন ওয়ালাইসা মা ইয়াকশাল্লাহ কামান লা ইয়াকশাহু, ইমাম মালিক বলেন ওই ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করে আর যিনি আল্লাহকে ভয় করে না তার মতো হতে পারে না, অর্থাৎ তারা দুজন কখনো সমান হতে পারে না। একজন মুফতি সাহেবকে আল্লাহর খৌফ খসিয়ত সবচেয়ে বেশি থাকতে হবে তার মধ্যে। ওয়ান মালিকিন রহিমাল্লাহ তাআলা আইজন, ইমাম মালিক থেকে আরেকটা বক্তব্য হলো, কলা মা আলিমতা ফাকুলহু ওয়াদুল্লাহ আলাইহি, তুমি যা জানো তাই বলো, তারপরে তুমি দলিল দেওয়ার চেষ্টা করো। ওমালাম তা আলাম ফাসকুত আনহু, আর যেটা জানো না সেটার ব্যাপারে তুমি চুপ থাকবা। ওয়া ইয়াকা আন তাতাকাল্লাদা লিন্নাস কিলাদাতা সুইন, এবং তোমার জন্য আরো আবশ্যক হইল ইয়াকা, বেঁচে থাকা, মানে ইত্তাকি নাফসাক, নিজেকে পরহেজ করবা, সতর্ক রাখবা। আন তাতাকাল্লাদা লিন্নাস কিলাদাতা সুইন, মানুষের জন্য নিজের গায়ে একটা অশুভ মালা
অশুভ মালা গলা নিজের গলায় পরিধান করার ব্যাপারে নিজেকে কি রাখবা, সতর্ক সাবধান রাখবা। কারণ ভুল ফতোয়া দেওয়ার কারণে তুমি তাকে পথভ্রষ্ট করলা না, নিজে পথভ্রষ্ট আগে হইলা। এরপরে হলো ভুল ফতোয়া বা ফতোয়া দেওয়ার মধ্যে তাজ্জুল করলে, তাড়াহুড়া করলে, নিজের খেয়াল স্বাধীনতার রায় দিলে, সেটা যার কারণে কি হবে, এটার অবাল নিজের কাঁধে এসে পড়বে, নিজের গলায় ঝুলে পড়বে। এই কারণে বলতেছেন, যেটা জানো তুমি সুস্পষ্ট করে তাহকিকের সাথে ওইটারই জবাব দেওয়ার চেষ্টা করো। যেটা জানো না ওটা নিয়ে তোমার জবাব দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। না জানার ক্ষেত্রে লাদ্রি এবং আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে যে ভয় করার করে না তারা কখনো সমান হতে পারে না। ওয়াজা আন আবি সাইদ আব্দিস সালাম আল মুলাক্কাব বিসুহনুন। সুহনুন হলেন এই মালিকি মাযহাবের একজন বড় ইমাম। মালিকি মাযহাবের যে মাজদার কিতাব আছে, মাজদার কিতাব, মালিকি মাযহাবের যে মাজদার কিতাব আছে, এই মাজদার মানে মূল উৎসস্থল কোথা থেকে বুঝবো যে এটা মালিকি মাযহাব? যেন তো না আমাদের হেদের মধ্যে মালিকি মাযহাব নামে একটা কিতাব, মানে মালিকি মাযহাবের ইমাম মালিকের নামে একটা মাযহাব লিখে দিল যে এটা ওনার মত। হেদে কিতাব কোনো দলিল হবে না। হেদে এটা হলো আমাদের হানাফি মাযহাবের কিতাব। এই কিতাবে অন্য মাযহাবের কোনো সিদ্ধান্ত বা মতামত পাইলে এটা দলিল না যে ওইটাই আসলে ওনার মাযহাব। প্রকৃত অর্থে এটা ওনার মাযহাব কিনা এটা খুঁজতে হবে ওনার মাযহাবের মাজদার কিতাব থেকে। ঠিক আছে, তো ওনার মাযহাবের মাজদার কিতাব কোনটা? যেটা এই সুহনুন লিখেছেন। ঠিক আছে, ইমামুল মালিকিয়া, তিনি মালিক মাযহাবের একজন ইমাম। কিতাবটার নাম হলো মুদাওয়ানাতুল কুবরা। মুদাওয়ানাতুল কুবরা, ওই যে লিখছে সাহিবুল মুদাওয়ানা, দেখছেন? সাহিবুল মুদাওয়ানা, এগুলো জানা রাখতে হবে আপনাদের। মালিকি মাযহাবের হলো মুদাওয়ানাতুল কুবরা। মুদাওয়ানাতুল কুবরা যেটা আল্লামা সুহনুন লিখছেন, এটা হলো মালিকি মাযহাবের মাজদার কিতাব। হানাফি মাযহাবের হলো ইমাম মুহাম্মদের মাফসু ওই 6 কিতাব। ঠিক আছে, আর হাম্বলি মাযহাব হলো আল মুগনি, মনে দেন থাকে এগুলো। ঠিক আছে, এগুলো হলো প্রত্যেক মাযহাবের মানে গোড়ার কিতাব। ওনার মাযহাব এটা কি না এটা কিভাবে বুঝবো আমি? এটা ওনার মূল কিতাব থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, মুতুনের কিতাব, ওই মাযহাবগুলোর মুতুনের কিতাব। এটা না জানা থাকার কারণে কতগুলো সমস্যা হয়েছে। এখন আজকে সময় হবে কিনা জানি না। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট আছে কিনা, আচ্ছা 10 মিনিট আছে ধরেন ক্লাসের। আমি একটা ঘটনা শোনাই, বুঝবেন যে একটা শুধুমাত্র প্রকৃত মাছদার থেকে মাযহাবটা উল্লেখ করে নাই। একটা কি সদর বদর ঘটছে, বাংলাদেশে একই দিনে ঈদ হয়ে আসছিল। সৌদি আরবের সাথে বাংলাদেশ ঈদ করার লাজম হয়ে আসছিল অল্প থেকে। আল্লাহ বাঁচাইছে, আমাদের এক কালামানিক আল্লাহ দান করছেন। আল্লাহ বাঁচাইছে, বাংলাদেশের জন্য রহমত হিসেবে এক সোনামানিক কালো মানিক আল্লাহ তালা পাঠাইছেন। কালাচান পাঠাইছেন এই দেশে একটা। ঠিক আছে, কালাচান শব্দ বলা ঠিক হয়েছে কিনা জানি না, কালো আবার চান হয় কেমনে, বুঝতে হবে এই শব্দটা। হ্যাঁ, আমি কার কথা বলতেছি আপনারা কি বুঝতেছেন? জি, ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ, বলে বোঝাইতেছে। এবং আব্দুল মালিক শাহ হুজুরের। আব্দুল মালেক শাহ হুজুরের কথা বলতেছি। ঘটনাটা হইলো ওনার সময়, একবার শেখ হাসিনার টাইমে ওনার যে মেয়ের শ্বশুর, পুতুলের শ্বশুর হইলো ইঞ্জিনিয়ার মোশাররফ। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব হইলো, ইনি একই সাথে রোজা একই সাথে ঈদ করার পক্ষে। ওনার সাথে যোগ দিয়েছিল ডক্টর শমশের। উনি ছিলেন একজন অ্যাস্ট্রোনমিক্যাল মানে সায়েন্টিস্ট, জ্যোতির্বিজ্ঞানী। উনি জ্যোতির্বিজ্ঞান দিয়ে বহজ ডেকে রীতিমতো পাবলিককে বুঝাই ফেলাইছে একই সাথে ঈদ করা সম্ভব। ওই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন আলেমকে ডাক দেওয়া হয়েছে ওনার সাথে বহজে বসার জন্য, মানে কথোপকথন করার জন্য। এই 5 জনের মধ্যে একজন আব্দুল মালিক সাহেব, দেলোয়ার সাহেব, আর 3 জনের নাম আমাকে জিজ্ঞেস করেন না, বললে ওদের প্রতি আস্থা কমে যাব। এই 3 জনের কোন একজন কুতুব এমন একটা কাজ করছে যেটা আমাদের বাণিজ্য শেষ করে দিছে। মানে বহজের মধ্যে এমন একটা কাজ করে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, ঘটনাটা এখন বলি। তো ডাকছে যখন, তো ওনারা একসাথে বসার পরে আমাদের মাযহাবের এই 5 জনের এক কুতুব বলে ফেলেছে কি জানেন? বড়দের ব্যাপারে কথা বলতে চাই না। উনি বলে ফেলেছেন যে একই সাথে রোজা একই সাথে ঈদ, এটা দোষের কিছু নাই তো। আমাদের হানাবি মাযহাবের জহিরি রেওয়ায়াত, জহিরি রেওয়ায়াত মানে মশহুর রেওয়ায়াত, মানে এই মাযহাবের ফতোয়া। বলতেছে হানাবি মাযহাবের ফতোয়ার কথা হইলো, জহিরি রেওয়ায়াত হইলো যে একই সাথে অন্য দেশের চাঁদ দেখা এই দেশের জন্য যথেষ্ট, এই দেশের চাঁদ দেখা অন্য দেশের জন্য যথেষ্ট। মানে ইউআতাবারু ইখতিলাফুল মাতালে, লা ইউআতাবারু ইখতিলাফুল মাতালে, অর্থাৎ উদয়াচলের ভিন্নতাকে কাউন্ট করা হবে না। অর্থাৎ এক জায়গায় দেখা গেলেই সব জায়গার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সারা বিশ্বে একই সাথে ঈদ একই সাথে রোজা করার জন্য চিন্তা ভাবনা। এটা বলতেছেন কি তিনি হানাফি মাযহাবের বলে জহিরি রায়। এখন দেখেন উনি হলো নিজের দলের লোক, সেই দলের লোকই কইতেছেন কোনো সমস্যা নাই। এদিকে প্রতিপক্ষ হিসেবে তো ডক্টর মোশাররফ সাহেব, কি বলে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, এদিকে ইঞ্জিনিয়ার কি নাম ওনার বললাম, ডক্টর শমশের, এরা তো আছেই। এরা হলো প্রতিপক্ষ। এখন আব্দুল মালিক সাহেব চিন্তা করলো আমি প্রতিপক্ষেরই বুঝাবো নাকি নিজের দলের লোকের আগে বুঝাবো যে আপনি যে তথ্য দিচ্ছেন এটা সম্পূর্ণ নির্জালা ভুল। বলে কিভাবে হয়েছে? প্রথম কথা হইলো শুনেন, প্রথম পেজটা লাগছে কোন জায়গায়?
বলে যে এইটা যে জহেরের রাওয়ায়াত আপনি কোথায় পাইছেন? কয় ফতোয়া স্বামীতে আছে। কয় ফতোয়া স্বামী থাকলে কি জহেরের রাওয়ায়াত হয়? কয় ফতোয়া স্বামী হলো মুসাব্বিত ফিন নকল, মাযহাব নকল করার ক্ষেত্রে অত্যন্ত তিনি দায়িত্বশীলতার সাথে মাযহাব নকল করেন, সহজে তার ভুল হয় না। এটা শোনার সাথে সাথে আব্দুল মালিক সাহেব বলছেন যে হাতিরও পিছলে পা স্বজনেরও ডুবে না। হাতি এত বড় প্রাণী, তারও কিন্তু কখনো কখনো পা পিছলে যায়। স্বজন মাঝি সারা জীবন নৌকা চালায়, ওরও কিন্তু তুফানে কখনো নৌকা ডুবে যায়। বুঝাইতে চাইলেন ইবনে আবিদিন স্বামী ফতোয়ায় স্বামী লেখছেন, সেখানে বিভিন্ন মাযহাব নকল করার ক্ষেত্রে তিনি অত্যন্ত মজবুতির সাথে নকল করেন, গুরুত্বের সাথে তাহকিকের সাথে করেন। কিন্তু এমন বড় হাস্তিরও কখনো পা পিছলে যায়, যেমনটা ঘটেছে এই মাযহাবের ক্ষেত্রে, এই মাসালার ক্ষেত্রে। অর্থাৎ ইবনে আবিদিন স্বামী এই মাসালা নকল করার ক্ষেত্রে ভুল করছেন। এই ভুলটা ওনার থেকে শুরু হয় নাই। বলে কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ইমাম সাহেব সেজদায় গেছেন, মুয়াজ্জিন সাহেব পিছন থেকে দিছে লাথি। ইমাম সাহেব সেজদা থেকে ফিরে কইছেন, হুজুর মুয়াজ্জিন সাহেব লাথি মারলেন কে? মুয়াজ্জিন সাহেব বলছে, "ये লাথি পিছে চা রাহা है।" মানে এই লাথি পিছন থেকে আইছে। কয় কিভাবে? বলে আমিও সেজদায় গেছিলাম, পিছন থেকে আমার একজন লাথি মারছে। বলে ওই লোকও সেজদায় গেছে, তারে আরেকজন পিছন থেকে লাথি মারছে। বলে এইভাবে সবার পিছন থেকে সামনে জনের লাথি মারছে, সেই লাথি সিলসিলা জারি হইতে হইতে আমি আপনার লাথি মেরে দিছি। বুঝছেন সিস্টেমটা? এই লাথি পিছেছে আর রাহা है। তা আব্দুল মালিক সাহেব বুঝাইলেন যে হুজুর এই ভুলটা ইবনে আবিদিন স্বামী প্রথম করে নাই, ওনার আগে আরো 500 বছর আগে এই ভুলটা একজন করে রাখছে। বলে কিভাবে ভুলটা হয়েছে? এবার শোনেন। এই এইটা জহেরি রওয়ায়াত কিনা এটার মূলত তাহকিক করতে হবে আমাদের হানাফি মাযহাবের মাজদার কিতাব থেকে। হানাফি মাযহাবের মূল মাজদার মাখরাজ কিতাব যেটা, সেখানে হাতান। সেটা কোনটা? বলে মাবসুত দেখেন, জিয়াদাত দেখেন, সিয়ারে কাবির, সিয়ারে সগীর দেখেন। ঠিক আছে? তারপরে কি বলে আরো? আর দুইটা কিতাব কি? জামে সগীর, জামে জামে কাবির, সগীর, জামে 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 কাবির, সগীর, হ্যাঁ। জামে সগীর, জামে কাবির দেখেন। শুধু সেগুলো না, এগুলো সরা যারা লেখছেন, ইমাম হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার আর একটা মাবসুত আছে, সারাকসি রহমতুল্লাহ একটা মাবসুত আছে, এই দুইটা দেখেন। ঠিক আছে? মূল 6টা কিতাব হাতে দেখেন, কোথাও এটা জহেরি রওয়ায়াত হিসেবে লেখা আছে কিনা, কোথাও একটি কিতাবও নাই। একটা না 25-26টা কিতাবের নাম উল্লেখ করে দেখালেন যে এগুলো সব জহেরি রওয়ায়াতের মুতুনের কিতাব। কোথাও নাই এটা। না আমার কুদরিতে আছে, না আমার হেদায়েতে আছে। দেখেন আপনি, হানাফি মাযহাবের কোনো কিতাবে নাই। বলে এইটা তাহলে কিভাবে এখান থেকে আসলো? কয় এটার আবার ইতিহাস শুনেন। বলে আসছে কিভাবে? বললেন যে সর্বপ্রথম আহমদ ইবনে আব্দুর রহমান, উনি লিখছেন খোলাসাতুল ফতোয়া। আমার কাছে কিতাব, ফতোয়ার কিতাব এটা আছে, খোলাসাতুল ফতোয়া। উনি জন্মগ্রহণ করেছিলেন হলো 482-তে, মৃত্যুবরণ করছেন 442-এ। খেয়াল করে শুনেন। এইদিকে আরেকজন বড় মুফতি, ওনার হলো কাজী খান। কাজী খান লিখছেন ফতোয়াই খানিয়া। খুব ভালো করে শুনেন, ফতোয়াই খানিয়া লিখছেন কাজী খান। কাজী খানের উস্তাদ হইল এই আহসানুল ফতোয়ার লেখক আহমদ ইবনে আব্দুর রহমান। এই খোলাসাতুল ফতোয়া লিখছেন তিনি। আর কাজী খান জন্মগ্রহণ করছেন হলো 520 হিজরিতে, ইন্তেকাল করছেন 593 হিজরিতে। আমাদের হেদায়ার মুসান্নিফের লেখক কে? আবুল হাসান আল মারগিনানি, তিনি ইন্তেকাল করছেন হলো 592 হিজরিতে। খেয়াল করে শুনেন। অর্থাৎ হেদায়ার মুসান্নিফের সমকালীন ব্যক্তি হলেন কাজী খান সাহেব। এখন কাজী খান সাহেব কি করছেন? খোলাসাতুল ফতোয়া, ফতোয়ার কিতাব সামনে রেখে তোনার ফতোয়া খানিয়া লেখছেন। এখন ফতোয়াই খানিয়ার মধ্যে তিনি এই মাযহাব নকল করার ক্ষেত্রে খোলাসাতুল ফতোয়ার অনুসরণ করছেন। আর খোলাসাতুল ফতোয়াতে এই আহমদ ইবনে আব্দুর রহমান, তিনি খোলাসাতুল ফতোয়ার মধ্যে সর্বপ্রথম এইটা, এই খোলাসাতুল ফতোয়াটা হলো জিয়াদাতের সরা। ওই যে 6 কিতাবের একটা আছে না জিয়াদাত, জিয়াদাতের মধ্যে সব হলো নাদের রওয়া আনা। ওখানকার বিষয়গুলো সব নাদের রওয়া। তো যত নাদের রয়েছে সব জিয়াদাতের মধ্যে আনা হয়েছে। উনি লিখছেন এটা হলো খোলাসাতুল ফতোয়া, ফতোয়ার কিতাবটা লিখছেন হলো মূলত জিয়াদাতের সরা হিসেবে। এখন এই জিয়াদাতের সরা হিসেবে শরহু জিয়াদাত বলা হয় খোলাসাতুল ফতোয়াকে। এখন ভালো করে খেয়াল করেন, উনি জিয়াদাতের মধ্যে যেহেতু এটা নাদির রওয়ায় লেখা, অর্থাৎ হানাফি মাযহাবে একই সাথে ঈদ, একই সাথে রোজার পক্ষে হানাফি মাযহাবের একটা মত আছে, কিন্তু এটা বিরল মত, এটার উপর ফতোয়া না, এটা জহিরি রওয়া না, এটা মূলত হলো নাদির রওয়া। তিনি তার কলমের স্খলন ঘটাইয়া হঠাৎ করে তার কলমে আইসা গেছে কি নাদির রওয়া একটা জহিরি রওয়া। সর্বপ্রথম ভুলটাই আহমদ ইবনে আব্দুর রহমান ইনি খোলাসাতুল ফতোয়াতে করে রাখছেন। আর তারে অন্ধ অনুসরণ করছেন হলো কাজী খান, তার খানিয়া কিতাব ফতোয়ার মধ্যে। এই দুই কুতুব যখন বড় মানুষ, তারা বড় ফকি, তারা যখন এটা ভুল করছেন, ওনাদের পরবর্তী যত ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাব আলারা ওনারা অন্ধ অনুসরণ করে কি করে দিছে, তাহকিক করার প্রয়োজন করে নাই। মনে করছে ওনারা বড় মানুষ, এরা যখন লেখছে এটা কি ভুল হইতে পারে? এ লাথি পিছিয়েছে আর রাহা হে। তো এই যে একটা ভুল হয়েছে, এই ভুলটা এখন আমাদের দ্বারা হচ্ছে কেন? এই কথাটা আমাদের হানাফি মাযহাবের মুতুনের কোনো কিতাবে নাই, আমরা কোনোদিন খোঁজবারও প্রয়োজন মনে করলাম না। অথচ ইবনে আবিদিন স্বামীর কিতাব পইরা ওটা দিয়ে আমরা ফতোয়া দিয়ে দিতেছি।
তো আসল ঝামেলাটা কোন জায়গায়? মাজদার কিতাব সম্পর্কে তথ্য না জানা এবং মূল কিতাব মুতুনের কিতাব সম্পর্কে অবগত না হওয়া। যেখানে যা পাইছি দেখি, যেখানে দেখিবে ছাই উড়ে দেখো তাই। তো এই যে উড়ানো শুরু করছি, যার কারণে যা হওয়ার তাই হয়েছে। লেজে গোবরে গোবরে লেজে সব একখানা হয়ে গেছে। এখন দেখেন ওই বৈঠকে ডক্টর শমশেরের বিরুদ্ধে কথা বলবো হুজুর, নাকি এই কুতুব সাহেবের আগে বুঝাবে? তা আধা ঘন্টা আগে তারাই বুঝাই নিছে, দেখেন এটা ভুল হয়েছে তার। বাস এখন এই মুফতি সাহেব ঠান্ডা। এরপরে শমশের সাহেবকে বুঝাইছেন। বুঝাইতে যায় শমশের সাহেব তো ইংরেজি মানুষ, তিনি তো ডক্টর শমশের, সায়েন্টিস্ট, বিজ্ঞানী। তো উনি যখন জ্যোতির্বিজ্ঞান দিয়ে বুঝাইছেন তখন পাবলিক হজম করে ফেলাইছে। আব্দুল মালিক সবুজুরকে আল্লাহ তালা এই মালাকা দিছেন, ওই বহস থেকে ফিরে জ্যোতির্বিজ্ঞান শুধু বোঝার জন্যই। আমার আরেকজন উস্তাদ আছেন, ওনার হলো মুফতি হাবিবুল্লাহ সাহেব। উনি সৌদি এম্বাসিতে চাকরি করেন, আমাদের আমাদের জামিয়াতুল উলুম নিউ মালিবাগে উনি সামাইলে তিরমিজি পড়ান। উনি আমার সামাইল তিরমিজির ওস্তাদ। উনি মালিবাগ এবং দেওবন্দে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নাম্বার পাওয়া ফার্স্ট ছাত্র। ফরিদুল মাসের সবচেয়ে বেশি নাম্বার উনি ফার্স্ট হয়েছে। হুজুর এত মেধা, উনি সৌদি এম্বাসিতে ইংরেজি থেকে বাংলা আরবি পত্রিকা করেন, পত্রিকার আবার আরবি থেকে ইংরেজিতে করেন, এই দায়িত্বই তার। হুজুরকে আব্দুল মালিক সাহেব ডাকছেন, ডেকে বলছেন মৌলানা আমাকে আপনি ইংরেজি শেখান। হুজুর 11 দিনে ইংরেজি ভাষা শিখছে। 17 দিনে এই জ্যোতির্বিজ্ঞানের পরিভাষা সহ জ্যোতির্বিজ্ঞানের বই পুস্তক পড়ছে। এরপরের মাস থেকে আল কাউসার পত্রিকাতে জ্যোতির্বিজ্ঞানের এলেম দিয়েই ডক্টর শমশেরকে উত্তর দেওয়া হয়েছে যে আপনার এলেম দিয়েই বোঝানো যাবে যে জ্যোতির্বিজ্ঞানেও বলে একসাথে ঈদ একসাথে রোজা করা সম্ভব না। সেই বিষয়ে আরেকদিন বড় মহাজারা করবো ইনশাল্লাহ, বলে জানবার বিষয় আছে, অনেক লম্বা আলোচনা। তো এখন যেটুকু বুঝাইতে চেষ্টা করলাম সেটা হলো মাজদার কিতাব সম্পর্কে অবগত রাখা। এই যে মুদাওয়ানাতুল কুবরা কিতাবটার নাম আসাতে আমি এত পেশাল জুড়ে দিছি, আমার সমস্যা এটাই, যদি একবার কিছু খোঁজা পেয়ে গেছি তাহলে তো দৌড় দেই ওইদিকে। তো যাই হোক, আলোচনাটা কি বুঝতে পারছেন আপনারা? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনে জি অনেক ভালো আলহামদুলিল্লাহ। লাগতেছে। জি মানে ইনশাআল্লাহ। অনেক অনোখা অনোখা জিনিসে আলোচনা করতেছেন, খুব ভালো লাগছে। আহ সাধারণত এমন আলোচনা কেউ করে না দর্শের মধ্যে। আজ যাক ওই আনুখা বলার দরকার নেই, বুঝে নিছেন কিনা বাস, বুঝে নিলেই চলবে। তো এখন আসেন সেই মুদাওয়ানাতুল কুবরার কথা বলতেছিলাম, যেটা মাজদার কিতাব। মালিকি মাযহাব সম্পর্কে কোন একটা ফতোয়া সায়ে যায় হইলে এটা খুঁজতে হবে মুদাওয়ানাতুল কুবরা যায়। মুদাওয়ানাতুল কুবরা যদি উনার মাযহাব নামে প্রচলিত থাকে তো এটা উনার মাযহাব। অন্যথায় হেদায় কিতাব পাইছি, উনি বলতেছেন ইমাম মারগিনানি সাহেব বলতেছেন যে কল আল ইমাম মালিক, এই মাযহাব সম্পর্কে ইমাম মালিকের বক্তব্য এইটা। এই কথাটা কখনো দলিল হইতে পারে না যে ইমাম মালিকের মাযহাব এইটাই। বরং এইটা দলিল হওয়ার জন্য লাগবে ইমাম মালিকের উনার ছাত্র সুহনুন, উনার ছাত্র ইমাম মালিকের ছাত্র, উনি উনার মাযহাব নকল করছেন, উনার মাযহাব সংকলন করছেন এই কিতাবের মধ্যে মুদাওয়ানাতুল কুবরার মধ্যে। এখানে তার কিতাব ফতোয়া খুঁজতে হবে। চলেন, আন্নাহু ক্বালা আশকান নাস, এবার সেই মুদাওয়ানাতুল কুবরাতে কি বক্তব্য দিছে দেখেন। ক্বালা আশকান নাসি মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু, মানুষের মধ্যে সবচেয়ে হতভাগ্য হলো সে যে নিজের আখিরাতকে নিজের দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। অর্থাৎ দুনিয়া আখিরাত বেচে দুনিয়া কিনে, এই হলো সবচেয়ে হতভাগা। এরপর বলতেছেন ও আশকা মিনহু, আর এই হতভাগাদের মধ্যে আবার হতভাগা হলো সে মান বা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, অন্যের দুনিয়া কামাই করবার যায় নিজের আখিরাত নষ্ট করে দিছে। কথাটা বুঝছেন কিছু? প্রথম কথা বলছেন যে নিজের আখিরাত নিজের দুনিয়ার বিনিময়ে বিক্রি করছে, এই সবচেয়ে বড় হতভাগা। আর হতভাগাদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা সে যে অন্যের দুনিয়া কামাইতে যায় নিজের আখিরাত বরবাদ করছে। কারণ প্রথম আল্লাহ তো নিজের দুনিয়া নিজের আখিরাত পেয়েছে, নিজের দুনিয়া কিনছে। আর দ্বিতীয় আলাই করছে কি, নিজের দুনিয়াও হয় নাই, আখিরাতও বরবাদ করে দিছে, অন্যের দুনিয়া কামাই করবার যায়। এটা হলো কারা? এই সমস্ত লোক খুঁজতে যায় বলতেছেন কল আল হাফিজ ইবনে সালাহ রহিমাউল্লাহ। আসেন কি বলতেছে এবার। হাফিজ ইবনে সালাহ বলতেছেন যে বাদা নকলি হাজাল কৌল, মোকাদ্দমাত ইবনে সালাহর ভিতরে আপনার মোকাদ্দমাত ইবনে সালাহ এটা আব্দুল মালিক সাহেব হুজুর ইয়েতে পড়ায়, মার্কাজ দাওয়াতে পড়ায়। আলহামদুলিল্লাহ জামিয়াতুল ইসলামিতে আমরা জালান বছরে পড়ে শেষ দিছি। ঠিক আছে। এই মোকাদ্দমাত ইবনে সালাতে এই বক্তব্য উল্লেখ করার পরে ইবনে সালাহ বলতেছেন ফাক্কারতু ফিমান বা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, অন্যের দুনিয়া কামাই করতে যায় নিজের আখিরাত নষ্ট করছে, এদের নিয়ে চিন্তা করলাম যে এরা কারা। ফাক্কারতু, চিন্তা ফিকির করতে লাগলাম, ফিমান ওই ব্যক্তি সম্পর্কে, বা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, যে নিজের দুনিয়া না অন্যের দুনিয়া কামাইতে যায় নিজের আখিরাত বরবাদ করে, এরকম লোকটা কারা। ফাওয়াজাতুহাল মুফতি, এটা পাইলাম আর কেউ রে না, এটা হলো একজন মুফতি সাহেব, অন্যের দুনিয়া কামাই দিতে যায় নিজের আখিরাত বরবাদ করে দেয়। বুঝছেন কিছু? ইয়াতিহির রজুলু কদ হানিসা ফি ইমরাতিহি ওয়া রাকিকিহি, এটার মেসাল দিতে যে তিনি ঘটনা উল্লেখ করতেছেন যে একজন মুফতি সাহেব তার কাছে এক ব্যক্তি আসলো মুফতি সাহেবের কাছে। ঠিক আছে, ওই মুফতি সাহেব যে মুফতি সাহেবের কথা বলতেছেন যে অন্যের দুনিয়া কামাইতে যে নিজের আখিরাত বরবাদ করছে, তার মেসাল দেখেন। ওই মুফতি সাহেবের কাছে একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তি তার স্ত্রী এবং তার দাসীর ব্যাপারে কসম খাইছিল।
যে যদি এই অপরাধ করো আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তাহলে তোমরা তালাক, তুমি আজাদ, এরকম কসম খাইছে। খাওয়ার পরে কসম ভঙ্গকারী হয়ে গেছে, তাহলে তো তার স্ত্রী তালাক হয়ে গেছে, তার গোলাম দাসী আজাদ হয়ে গেছে, এদের সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, ইস্তেমতা গ্রহণ করা হালাল হবে না। এখন করছে কি দেখো, এই লোকটাই সেই মুফতি সাহেবের কাছে ফতোয়া জানতে আসছে। তিনি বলছেন কি ফায়াকুলু লাহু লা শাই আলাইক, বলতে তোমার উপর কোনো জরিমানা নাই, এগুলো কোনো সমস্যা নাই, এগুলো তোমার বউ সব ঠিক আছে, দাসীও তোমার ঠিক আছে। ফাইয়া জাবুল হানিসু, এখন এই কসম ভঙ্গকারী ব্যক্তি চলে গেল। ফাইয়া তামাত্তা বি ইমরাতিহি ওয়া রাকিকিহি, এ তার বউ এবং তার দাসীর সাথে ইস্তেমতা গ্রহণ করলো। বুঝতেছেন তো? আল আন ইয়াকুলু বিজানিবি ওয়ালাদিয়াস সগীর ফালিহাজা লাম উতারজিম বিল লুগাতিল বাঙালিয়া মা মানাল ইস্তেমতা ওয়া আনতুম মিন উলামাইল জাহাবিজাতিন নাবিজা নাবিলুম মিনান নুবালা ফালিহাজা আনতুম তা'লামুন মা মানাল ইস্তেমতা। ঠিক আছে, বুঝতে পারছেন? জি উস্তাদ। জি। আচ্ছা, ফায়াতামাত্তু বিইমরাতিহি ওয়া রাকিকিহি, তো তিনি তামাত্তু করলেন তার স্ত্রী এবং দাসীর মাধ্যমে, যেহেতু মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছেন। এখন বলতেছেন অকদ বা আল মুফতিউ দীনাহু বিদুনিয়া হাজা, এই মুফতি সাহেব, এই ব্যক্তি হানিস ব্যক্তির মজা পাওয়ার লেগে নিজের আখিরাতটা বরবাদ করে দিছে ভুল ফতোয়া দিয়া। এই জন্য অন্যের দুনিয়া কামাইতে যে নিজের আখিরাতকে বরবাদ করে এমন ব্যক্তি দুনিয়াতে অন্যের দুনিয়া কামাইতে যে নিজের আখিরাত বরবাদ করে এমন পার্সন পৃথিবীতে ওয়ান পিস, সেটা একজন মুফতি।